মানে ঘন্টার কাজ কিন্তু ভাই সেকেন্ডে হবে এমন মেশিন আইছে বাংলাদেশের বাজারে। ওকে, এই যে ঢেলে দিলাম সব। দেখেন কত সুন্দর ভাবে কিন্তু কাটাকাটি কিন্তু করে ফেলছি। দিব আর হবে না, দেখেন নিচে কেটে কেটে কিন্তু পড়তেছে। দেখেন কেটে কেটে খালি হবে, মানে দিব আর খালি হবে। এই যে চাপ দেওয়ার জন্য পাম্পার আছে কিন্তু ভাই, আর চাপ দেওয়ার জন্য কিন্তু হাতলও আছে। দেখেন ও এই দেখেন। আচ্ছা জাস্ট এরকম হইছে, দেখেন না কি হয়। সুন্দর মেশিন। দেখেন এক মেশিনেই আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। দেখেন অনেক জায়গা আছে যেখানে প্রতিদিন অনেক সবজি কাটতে হয়। হোস্টেল, রেস্টুরেন্ট, বিরিয়ানির দোকান, আচ্ছা তারপরে হচ্ছে বিভিন্ন হালিমের দোকান, যেখানে সালাদ কাটে বহুত, বিভিন্ন পুরি সিঙ্গারার দোকান, এবং হচ্ছে বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন ছেলে মেয়েদের হোস্টেল, এবং বিভিন্ন স্কুল কলেজ, ওইসব জায়গায় কিন্তু এই মেশিনটা কিন্তু লাগে। দেখেন এটা মোটা করে কাটছি, দেখেন ওরে চমৎকার। দেখেন এই যে দেখেন ব্লেড, আচ্ছা এইভাবে বসাতে হবে, এইটা দিয়ে কাটবে। ওকে, এই যে বসায় দিলাম, দেওয়ার পরে এইখান থেকে এই যে দেখেন এই লকটাকে করতে হবে। আচ্ছা লকটা করার পরে লক হইছে, হওয়ার পরে এখন মেশিনটা ছাড়বেন। ওরে বাপ রে বাপ ভাই, দিব আর হবে ঘন্টার কাজ সেকেন্ডে, দিলেই হয়। এই পেঁয়াজ কি কাটা করতেছে, এই যে দেখেন একেবারে কলকলায়া পড়তেছে। হায় হায়, মানে আজব এক মেশিন আয়া পড়ছে ভাই, জাদুর একটা মেশিন আইছে। ঘন্টার কাজ এখন সেকেন্ডে হবে, ঘন্টার কাজ সেকেন্ডে হবে। দেখেন কি মেশিন আইলো, দেখেন ও রে চমৎকার। পেঁয়াজগুলো দেখছেন সহজ এখন পেঁয়াজ কাটা ভাই, শুধু পেঁয়াজ না, কাটা থেকে বাটা সব হবে চোখের পলকে, এক মেশিনেই বাটাও হবে। কি বলেন ভাই, এই যে জিরা, আচ্ছা এই জিরা করে দেখাবো, এই জিরা হবে, ফাঁক কি করবো। আচ্ছা এই যে দেখেন এই মূলা হবে, এইরকম পয়সার মতো কাটাকাটি হবে। দেখেন পেঁয়াজটা কত সুন্দর হয়েছে, দেখাই আপনাদেরকে। গাজর করলা সব হবে। এত পেঁয়াজ কাটছেন, সব কাটছি। আচ্ছা লাইভে দেখেন, এই যে দেখেন এগুলো হইছে। কি বলেন, এই যে দেখেন পেঁয়াজগুলো দেখেন। আচ্ছা এখন কাটলাম। এই দেখেন কত গোলাপ পেঁয়াজ, মাত্র মানে চোখের পলকে কিন্তু এইভাবে আপনারা কাটতে পারবেন। এমন মেশিন কিন্তু বাংলাদেশে চলে আসছে। ভাই এটা কোন দেশি ভাই? মালয়েশিয়ান মিয়াকো কোম্পানি। আচ্ছা দেখেন কত সুন্দর ভাবে কাটাকাটি কিন্তু করে ফেলছি। এবার বলেন ভাই কি কাটবো এখন? এই যে আপনার বিসি সহ কি করলা কাটবে মানে দৌড়াবে ভাই। আচ্ছা যদিও দেখতে পাচ্ছি এখানে অলরেডি কেটে রাখছেন, তারপরে একটু দেখাই, মানে এইরকম কাটা হবে একেবারে যেরকম দেখছেন সেম ওইরকম হবে। ওরে ভাই অনেক সুন্দর হয়তো। এই যে দেখেন ব্লেড, আচ্ছা এইভাবে বসাতে হবে, এইটা দিয়ে কাটবে। ওকে, এই যে বসায় দিলাম, দেওয়ার পরে এইখান থেকে এই যে দেখেন এই লকটাকে করতে হবে। আচ্ছা লকটা করার পরে লক হইছে, হওয়ার পরে এখন মেশিনটা ছাড়বেন। এই যে দেখেন করলা, ও আচ্ছা মানে দিতে দেরি আর হইতে দেরি নেই ভাই। আচ্ছা এত সুন্দর ভাবে কিন্তু হবে। দেখেন এই যে আস্ত করলা, তাও আবার বিসি সহ দেখি কেমন হয়েছে। এই যে দেখেন ওরে চমৎকার। ঢালেন তো, প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা কিন্তু হয়ে গেছে। মানে অনেকেই কিন্তু ভাই হোস্টেল আছে, রেস্টুরেন্ট আছে, বিভিন্ন জায়গা আছে, যারা এই ধরনের সবজিগুলা নিতে চান, তাদের কাটতে চান। এই দেখেন এক ঢালেন, দুই, এখান থেকে একটু আমি দেখাই হাতে নিয়ে। দেখেন এই যে দর্শক, মানে চিন্তা করেন ও রে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, একেবারে একটা দেখেন মানে ঘন্টার কাজ কিন্তু ভাই সেকেন্ডে হবে এমন মেশিন আইছে বাংলাদেশের বাজারে। ওকে, এই যে ঢেলে দিলাম সব। দেখেন কত সুন্দর ভাবে কিন্তু কাটাকাটি কিন্তু করে ফেলছি, দেখছেন অসাধারণ একটা মেশিন। দেখেন কাজ দেখেন, আসলে কিন্তু ঘন্টার কাজ একেবারে মিনিটে হয়ে যাবে ভাই। এগুলো তো স্লাইস করে দেখাইছি। এবার সকালে আলু ভাজি খাবেন না, আলু দিয়া গাজর, ওইটা করে দেখাই আপনারে। আচ্ছা এই যে দেখেন গাজর কি এরকম হবে, দেখেন এইরকম নাকি গাজর হবে। এই যে গাজর, হ্যাঁ আচ্ছা ব্লেড চেঞ্জ করতে হবে। একটা বিষয় বলি, ব্লেড কিন্তু এখানে দুই রকমের, এটা হচ্ছে চিকুন, এটা হচ্ছে মোটা। আমি মোটাটা দিয়ে করবো এখন, ঠিক আছে? আচ্ছা এই যে দেখেন মোটা ব্লেডটা বসায় দিলাম। এই যে দেখেন বসায় দেওয়ার পরে এইখান থেকে এইটাই দিয়ে লক করে দিতে হবে। ওকে আচ্ছা এখন দেখেন গাজর ভাজি হবে, আলু ভাজি হবে, সব হবে এক মেশিনে। দিব আর হবে না, দেখেন নিচে কেটে কেটে কিন্তু পড়তেছে। দেখেন কেটে কেটে খালি হবে, মানে দিব আর খালি হবে। এই যে চাপ দেওয়ার জন্য পাম্পার আছে কিন্তু ভাই, আর চাপ দেওয়ার জন্য কিন্তু হাতলও আছে। দেখেন ও এই দেখেন। আচ্ছা জাস্ট এরকম হইছে, দেখেন না কি হয়। সুন্দর মেশিন। দেখেন এক মেশিনেই আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। দেখেন অনেক জায়গা আছে যেখানে প্রতিদিন অনেক সবজি কাটতে হয়। হোস্টেল, রেস্টুরেন্ট, বিরিয়ানির দোকান, আচ্ছা তারপরে হচ্ছে বিভিন্ন হালিমের দোকান, যেখানে সালাদ কাটে বহুত, বিভিন্ন পুরি সিঙ্গারার দোকান, এবং হচ্ছে বিভিন্ন মাদ্রাসা,
বিভিন্ন ছেলে মেয়েদের হোস্টেল এবং বিভিন্ন স্কুল কলেজ ওইসব জায়গায় কিন্তু এই মেশিনটা কিন্তু লাগে। দেখেন এটা মোটা করে কাটছি, দেখেন ওরে চমৎকার। দেখেন আসলে ওইখানে যে বুয়ারা কাজ করে এত এত সবজি পেঁয়াজ তারপরে যে এরকম মশলা প্রতিদিন বাড়তে বাড়তে তারা বলে যে আর চাকরি করবো না, আর নলে বেতন বাড়ান। সো এই ধরনের একটা মেশিন থাকলে কিন্তু তারা এই কথা বলবে না। এখন দেখেন শশাটা তো খারাপ, আপনারা শশাটা গোল গোল করে স্লাইস করে দেয় আপনারে। আচ্ছা দেখেন এই যে যারা হচ্ছে আপনার হোস্টেল রেস্টুরেন্ট সিঙ্গারাপুরির দোকানে যারা সালাদ লাগে অথবা বিরিয়ানির দোকানে কিন্তু সালাদ লাগে, অবশ্যই ভাই সালাদ কিন্তু দুই রকম হয়। আচ্ছা দুই রকমই করে দেখান, আপনাকে আগে গোল গোল করে কাইটা দেখাই। রাইট, এই যে দেখেন মেশিনটা বসায় দিলাম, দেওয়ার পরে এই যে ঘাটে ঘাটে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন হবে হচ্ছে ওই যে গোল গোল যে শশাটা কাটে। আচ্ছা এই দেখেন কেমনে পড়তাছে, দেখেন মানে কলের মতো করে কল 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 করে কিন্তু ভাই পড়তাছে। দেখেন আচ্ছা মানে দিতে দেরি হইতে দেরি নেই। বাহ, কমপ্লিট অলরেডি শেষ। আচ্ছা মানে বলছিলাম না ভাই ঘন্টার কাজ সেকেন্ডে হবে, আমি কিন্তু কথা কাজে মিল রেখা কিন্তু করে কিন্তু আপনাদেরকে দেখালাম। দেখেন আচ্ছা এই দেখেন এই যে কেমন হয়েছে আমি দেখাই, প্রত্যেকটা আলাদা আলাদা। দেখেন যে একটা পাতলা কত, দেখেন পাতলা পাতলা, দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু। দেখেন কত সুন্দর ভাবে কিন্তু করে কিন্তু আমি দেখিয়েছি। এবার ভাই অনেকেই বলবে যে ভাই এটার মধ্যে কি শুধু কাটাকাটি করা যায়? ভাই এটার মধ্যে জুসও করা যায়, জুসও হবে। আমি কিন্তু একটু আগে লাইভে করছি, আবার একবার করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এটা কিন্তু ফ্রেশ জুস করতে পারবেন এই এক মেশিনেই। আচ্ছা এখন এইটার মধ্যে কিন্তু আমাকে একটু চাকুটা দাও। এটার মধ্যে ভাই আমি কি করবো জানেন, এখন আমি এই পাউপা আছে না, পাউপা চিনেন, পেঁপে, এই পেঁপে কিন্তু জুস করবো। ওকে এই দেখেন এই যে পেঁপে জুস, পেঁপের জুসটা কিন্তু এটার মধ্যে করবে, এটা বসাইতে হবে, বসায় কিন্তু লক করতে হবে। ওকে এই যে দেখেন দিয়ে দিলাম, এই যে দেখেন পেঁপে গুলা কিন্তু দিয়ে দিতেছি, মানে জুসার মেশিনের কাজও করবে, সব মেশিনের কাজ কিন্তু এটার মধ্যে হবে। দেখেন এই যে দিয়ে দিল। এই যে রমজান মাসে কিন্তু জুস খাবেন আপনারা, কলিজাটা ঠান্ডা করতে হবে। তো এইভাবে দেখেন সালাদ করবেন, তারপরে সবজি কাটবেন, এরপরে হচ্ছে এই যে জিরা আদা রসুন পেঁয়াজ সব করবেন, এরপরে হচ্ছে দেখেন এই যে আবার জুসও করতে পারবেন। এই যে হালকা একটু পানি দিয়ে দেই, একেবারে ফ্রেশ যে জুসটা, একেবারে ফ্রেশ জুসটা কিন্তু হবে এটার মধ্যে। আচ্ছা এখন আমি জাস্ট হচ্ছে লকটা করে দিব, লকটা করে দেওয়ার পরে দেখেন ঘটনাটা কি ঘটে। এটা বসাইতে হবে আগে ঘাটে ঘাটে, ঠিক আছে? এই যে দেখেন লক না হলে চলবে না। অলরেডি কমপ্লিট, স্পিডে তো ভালোই, একেবারে তুফান। আচ্ছা নিয়ে কোম্পানি তো ভাই, এই যে দেখেন হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এটা ওয়ান টাইম দাও, অলরেডি জুস কিন্তু হয়ে গেল। অলরেডি দেখেন জুসটা কত সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে খেয়ে কিন্তু দেখাবো। একেবারে দেখেন খুব সুন্দর কিন্তু এটা জুস হয়েছে। তবে মিয়াকো ব্র্যান্ড কিন্তু খুবই নাম করা হয়ে গেছে বাংলাদেশে, এখন বাংলাদেশে কিন্তু খুবই নাম করা একটা ব্র্যান্ড কিন্তু হচ্ছে মিয়াকো। এই যে দেখেন যাদের দেখেন এই যে কত সুন্দর জুস কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, যারা জুস করতে চান জুসও কিন্তু করতে পারবেন এটার মধ্যে। আর প্যাকেটটা মনে হবে এইটা কিন্তু প্যাকেটটা হবে, একটা টিস্যু দিও। এই হচ্ছে প্যাকেট, এখানে একটু কাছে আসেন। এই একটা বড় জগ থাকবে, এই জুসের জগ থাকবে, এই শুকনো মশলার জগ থাকবে, আর এই ব্লেড গুলো থাকবে। দুইটা হচ্ছে কাটার জন্য, একটা হচ্ছে চপিং এর জন্য, একটা ফ্রেশ জুসের জন্য, আর এই যে এটা জিরা করতে পারবেন। এখন বলেন এখান থেকে আমি শুকনো মশলাটা করে দেখাই আপনার দর্শকদেরকে। জিরাটাই করেন? হ্যাঁ জিরাটা করি। তবে জিরা কিন্তু ভাই দামি ব্লেন্ডারে হয় না, ভাই দামি ব্লেন্ডারে হয় না, কিন্তু আমার ব্লেন্ডারে হবে, এবং আমি এটা আপনাদের করে দেখাবো। তাও তো এটা ব্লেন্ডার না, এটা হচ্ছে ফুড প্রসেসর। এইটার মধ্যে এই জিরা হবে, এই জিরা কিন্তু আমি করে কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখেন একটু পেস্টটা সরায় নেই, এই যে দেখেন। আচ্ছা এই দেখেন জিরা কিন্তু আসলে ভালো ওই দামি ব্লেন্ডারে কিন্তু হতে চায় না অনেক সময়। একেবারে দেখেন আজকে কিন্তু আমি করে দেখাই দিতেছি আপনাদেরকে। আচ্ছা এটা দেখেন এটার মধ্যে একবারে কোটার মধ্যে ভরে দিতে হবে, ভরে এইভাবে উপর থেকে এটা ছাড়তে হবে। আচ্ছা ছাড়ার পরে এখানে কিন্তু লক আছে, এই লকে কিন্তু এটা লাগতে হবে, ঠিক আছে? এই লেগে গেছে। আচ্ছা লাগার পরে এখানে এবার বসাবেন, বসানোর পর এই যে লক হইছে, এই দেখেন ভেতরে কিন্তু জিরা আছে। হ্যাঁ স্পিড বাড়ানো যায়, কমানো যাবে। অলরেডি হয়ে গেছে। আচ্ছা একটু করেন, এবার প্রপার ফিনিশিং কিন্তু আপনি এটার মধ্যে করে দিতে পারবেন। দেখেন অবস্থাটা কতটা সুন্দর হয়েছে, দেখেন। ওয়াও অলরেডি কিন্তু ফিনিশ। এই যে একটু উপরটা নিচে উপরে দিয়ে দিলাম। আচ্ছা দেখছেন, মানে ভালো দামি ব্লেন্ডার কিনলেও কিন্তু
আপনার এই জিরাটা ঠিক মতো হতে চায় না এটা কিন্তু আমি আজকে আপনাদেরকে করে দেখিয়ে দিলাম একবারে দেখেন আনলক করতে হবে প্রথমে আচ্ছা এবার একটু ঢালেন এই দেখেন মানে দেওয়া হয়েছিল কি চোখের পলকেই জিরা একেবারে ওই বাজারে প্যাকেটের যেরকম হয় না একেবারে প্যাকেটের মশলার মতো জিরা কিন্তু হয়ে গেছে দেখেন একেবারে একটু হাতে নিয়ে দেখাই একটা মেশিন থাকলে আপনার ব্লেন্ডার কিনতে হচ্ছে না চপার কিনতে হচ্ছে না তারপরে হচ্ছে কি বলে ফুড প্রসেসর কিনতে হচ্ছে না হয় না এরপরে মাংস কিমার মেশিন কিনতে হচ্ছে না দেখেন মাংস কিমাটা একটু দেখাই ভাই মাংস তো আমার এখানে নাই তবে পেঁয়াজটা দিয়ে আমি মাংসটা দেখাই আপনাদের আবার কি জুসার মেশিনও কিনতে হচ্ছে না একটা মেশিনে কত কাজ আর এই যে দেখেন এখানে একটু স্ক্রিনশট দিবেন এইভাবে হ্যাঁ একটা মেশিনের সাথে কত কিছু থাকবে আচ্ছা এখন আমার এখানে তো ভাই আসলে কিমা করা সম্ভব না মাংস দিয়ে আর মাংস তো অনেক দাম ঠিক আছে সেক্ষেত্রে যারা মাংস কিমা করবেন তাদেরকে একটু করে দেখাই দিতেছি এই যে দেখেন একটু পেঁয়াজ নিয়ে নিলাম মনে করেন এটাই মাংস গরিবের আচ্ছা এই যে দিলাম এরপরে দেখেন আর একটু নেই আচ্ছা এটা মাংস কিমা কেমন হয় একটু দেখাই দিব জাস্ট আপনাদেরকে আচ্ছা একটু এটা দেন গরু মাংস আর লাগবে না আচ্ছা দেখেন আমদেন তো একবার খিচুড়ি ভরা লাইলেন আচ্ছা দিছেন যেহেতু অসুবিধা নাই দিয়েই দিলেন আচ্ছা এখন এই যে দেখেন জাস্ট না এটা দেখি তো বড় হবে ভালো হ্যাঁ এটা হবে পাকুড়া নষ্ট হবে না নষ্ট হবে না হ্যাঁ এই দেখেন এটা কিন্তু ধরেন মাংস কিনা হচ্ছে অথবা চপিং হচ্ছে আচ্ছা কমপ্লিট একটু দানা দানা রাখতে হবে মাংসটা যাতে দাঁতে লাগে রাইট আর একটু যদি বেশি করতে চান আরো বেশিও করা যাবে আচ্ছা আরো দেওয়া যায় এই মানে আপনি যতটুকু চান এই দেখেন এটা কিন্তু মাংস একেবারে কিমা অনেক সুন্দর হয়েছে অথবা আপনি যদি চান যে রসুন আদা পেঁয়াজ এগুলা যদি এইভাবে চপিং করতে চান যে ওই যে আধা কাটা করব এইটাও কিন্তু সম্ভব আপনাদেরকে দেখাবেন সরাসরি আবার একটু দেখাই এই দেখেন এটা দিয়ে কিন্তু কুপ্তা করতে পারবেন কোরমা করতে পারবেন যাই করতে পারবেন সুন্দরভাবে হবে মাংস কিমাটা এই ব্লেড দিয়ে করতে হয় তাই তো এই যে ব্লেডটা এখানে দেওয়া আছে এই ব্লেডটার মাধ্যমে হবে একটা থাকবে এরকম ব্লেড একটা থাকবে হচ্ছে মুখখাড়া এই জারের এই ধরনের ব্লেড থাকবে হচ্ছে দুইটা আচ্ছা একটা মোটা কাটবে একটা চিকন কাটবে এই হচ্ছে ফুল প্যাকেজ আর সাথে কিন্তু একটা এই ধরনের একটা ছোট জার থাকবে আর শক্ত মশলা করার জন্য আর সাথে কিন্তু ফ্রেশ জুসের জন্য একটা জার তো পাবেনি মানে অনেক কিছু পাচ্ছেন এখন এই যে এত কাজ দেখানোর পরে আপনি যদি বলেন যে দাম দিতে হইব হলো 30,000 ভাই একটা কথা বলি সাধ্যের মধ্যে সবটুকু সুখ দিব আজকে আপনাদের আচ্ছা মানে আপনারা যারা বুয়া নিয়ে টেনশন করতেছেন আমার মতো ব্যাচেলর আছেন একটা গ্রাইন্ডার কিনবেন একটা ব্লেন্ডার কিনবেন একটা চপার মেশিন কিনবেন একটা ফুড প্রসেসর কিনবেন আলাদা এতগুলা কিনলে ঘরে তো জায়গা হবে না হ্যাঁ এবং টাকাটা ভাই কোথায় এতগুলা টাকা আবার কিনতেও টাকা লাগবে আলাদা আচ্ছা তার মানে কি একটার দাম দিয়ে কি মানে এতগুলা পাবে সবগুলা পাবে বলেন কত দাম একেবারে আমি করেও দেখাইছি রেগুলার প্রাইস হচ্ছে 8,500 আচ্ছা আজকে এটা থাকবে ধামাকা ডিসকাউন্টে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন মাত্র কত টাকা জানেন কত মাত্র 6,500 টাকায় মাত্র 6,500 টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কতগুলো আইটেম একসাথে পাচ্ছেন তাও একেবারে ওরে তার মানে দামটা আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে দর্শক যারা ওয়ারেন্টি থাকবে 5 বছরের মোটরের 10 বছরের সার্ভিস আচ্ছা মানে গ্যারান্টি ওয়ারেন্টি আছে ওকে এতগুলো আইটেম সহ দামটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আপনাদের কাছে বেশি মনে হয়েছে না কম মনে হয়েছে একটু কমেন্ট করে ভিডিওর নিচে আপনারা জানাই যাবেন অবশ্যই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে সো এই প্রোডাক্টটা যাদের এসেনশিয়াল বা দরকার মনে করেন তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে উপরে দেখেন নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন ওনাদের সরাসরি যারা শোরুমে আসবেন তারা শ্যামলী টাওয়ার কমপ্লেক্স ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলীতে ওভারব্রিজের পাশে মার্কেট এটার নিচতলায় আসবেন D07 নম্বর দোকান ঢাকা বাজারে আসবেন অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও কল দিবেন দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন 500 টাকা অ্যাডভান্স করে সব জায়গা থেকে নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই টাটা আল্লাহ হাফেজ